সংগ্রামী ভাই ও বোনেরা, 5ই আগস্টের পরে আমরা বলেছিলাম যে বিপ্লবী ছাত্র জনতা রাজপথে নেমে এসে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, তাদের বৈপ্লবিক শক্তিকে কাজে লাগান। আমরা বলেছিলাম আমলাতন্ত্র, পুলিশ, প্রশাসন সবকিছুর পুরনো রূপ ধ্বংস করে দিয়ে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতাকে দিয়ে নতুন করে রাষ্ট্র ব্যবস্থা সাজান। আমরা বলেছিলাম আজকে 6 মাস পরে আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছুই করে নাই। আমাদের ভাইয়েরা আক্রমণের শিকার হয়েছে, রক্তাক্ত হয়েছে। আমাদের প্রশাসন, আমাদের পুলিশ কোন প্রকার সহযোগিতা করে নাই। সেখানে এখনো ফ্যাসিবাদীদের দোসররা বসে আছে। সংগ্রামী ভাই ও বোনেরা, আমাদের আহত শহীদ ভাই যারা আছেন তাদের নিয়ে যদি এই প্রশাসন, পুলিশ আমাদের সহযোগিতা না করে, আমরা নিজেদের রক্ষা করার দায়িত্ব নিজেদের নিতে হবে। সরকারকে অবিলম্বে জানাবো, সংগ্রামে আহত শহীদ পরিবারের ভাইয়েরা আন্দোলনে নিজেদের প্রমাণ করা যারা ছাত্র জনতা আছেন, যোগ্যতার ভিত্তিতে তাদেরকে অবিলম্বে পুলিশ বাহিনীতে নেন। পুলিশ বাহিনী থেকে ফ্যাসিস্টদের দোষরদেরকে ঝাঁটায় বিদায় করেন। আমাদেরকে স্বল্প সময় প্রশিক্ষণ দিয়ে বাহিনী তৈরি করেন। আমরা কি প্রস্তুত আছি? কিন্তু আমরা এই দেশের মাটিকে অবশ্যই ফ্যাসিবাদ মুক্ত রাখবো। সরকারের কাছে আমরা জানাচ্ছি, দাবি নয়, আমরা বলছি করতেই হবে। অবিলম্বে বিপ্লবী ছাত্র জনতার বৈপ্লবিক শক্তিকে আইনগতভাবে স্বীকৃতি দেন। আমাদের মধ্যে যাদের সক্ষমতা আছে তাদেরকে বিভিন্ন বাহিনীতে অন্তর্ভুক্ত করেন। প্রয়োজনে নতুন বাহিনী তৈরি করেন। সারা দেশের সকল অরাজকতা আমরা থামিয়ে দিব। এই পুলিশ এটা থামাবে না, আমরা ছাড়া কেউ থামাবে না। সংগ্রামী ভাই বোনেরা, আমাদের লড়াই অনেক দীর্ঘ লড়াইয়ের জন্য দীর্ঘ প্রস্তুতির দরকার। আপনারা জানেন যে সকল ফ্যাসিবাদী গোষ্ঠী সারা দেশে অরাজকতা সৃষ্টি করছে, তারা হাজার হাজার কোটি টাকা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের পকেট থেকে তারা চুরি করে ডাকাতি করে নিয়ে গেছে। এই টাকা তারা পানির মতো ঢালছে এখন অরাজকতা সৃষ্টি করার জন্য। তারা মিডিয়ার ভিতরে তাদের লোকদেরকে ব্যবহার করছে, প্রশাসনের ভিতরে তাদের লোকদেরকে ব্যবহার করছে। সংগ্রামী ভাই বোনেরা, আমরা যদি আমাদের নিজেদেরকে সংগঠিত করে সুশৃঙ্খল ভাবে পরিকল্পনা করে এদের বিরুদ্ধে না দাঁড়াই, আমরা জিততে পারবো না। আমাদেরকে জুলাইয়ের মতো করে সংগঠিত হতে হবে। আমাদেরকে সুশৃঙ্খল বাহিনীর মতো করে সুশৃঙ্খল ভাবে নিজেদের কর্মপরিধি নির্ধারণ করতে হবে। সংগ্রামী ভাই বোনেরা, ইতিমধ্যে দাবি উত্থাপিত হয়েছে, অবিলম্বে যেসব জায়গায় গাজীপুরের মাটিতে 1 ইঞ্চিতে যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব আছে, কালকে সকাল 10টার মধ্যে সিলগালা করতে হবে। শহীদ এবং আহত পরিবারকে পুনর্বাসন করতে হবে। শহীদ এবং আহত পরিবারকে সেখানে পুনর্বাসন করতে হবে। যদি কালকে সকাল 10টার মধ্যে যদি এই দাবি পূরণ করতে না পারেন, তাহলে ছাত্র জনতা তাদের নিজেদের নিরাপত্তার দাবি ছাত্র জনতা শোনেন, ছাত্র জনতা তাদের নিজেদের রক্ষার দায়িত্ব নিজেরা হাতে তুলে নিবে। আপনারা প্রস্তুত আছেন? আপনারা সবাই প্রস্তুত থাকেন। সংগ্রামী ভাই বোনেরা, আপনারা সতর্ক থাকবেন। আপনারা জুলাই মাসে সন্ত্রাসের বাড়িতে আমাদের ভাই রক্তাক্ত হয়েছিল, সেই বাড়ির অস্তিত্ব আমরা রাখবো। সন্ত্রাসের বাড়িতে আমাদের ভাই রক্তাক্ত হয়েছে, সেই বাড়ির অস্তিত্ব আমরা রাখবো। সংগ্রামী ভাই বোনেরা, জুলাই মাসে আপনারা আমাদের উপর আস্থা রেখেছেন। এই মুহূর্তে যদি আওয়ামী লীগ এই দেশের মাটিতে পা রাখে, আমাদের শরীরের একটা পশম আস্ত থাকবে না। আপনারা মনে রাখবেন, এই লড়াইয়ে আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। এই সকল হাজার হাজার কোটি টাকার উপর বসে থাকা আন্তর্জাতিক মিডিয়া, দেশীয় মিডিয়া, সিভিল সোসাইটি, সামরিক বাহিনী, পুলিশের ভেতরে লোক ঢুকে থাকা এই শক্তিকে যদি আমরা চূড়ান্ত ভাবে পরাজিত করতে চাই, তাহলে সুশৃঙ্খল ভাবে নিজেদেরকে সংগঠিত করে আগাতে হবে। ভাই ও বোনেরা, আমাদেরকে আজকে প্রস্তুত হতে হবে, প্রস্তুতি নিতে হবে। আমরা কেউ বসে থাকবো না। আজকে আমরা প্রস্তুত হব। আগামীকাল সকাল 10টার মধ্যে এই সকল জায়গা যদি ছাত্র জনতার কাছে, আহত এবং শহীদের কাছে, আহত এবং শহীদ পরিবারের কাছে বুঝিয়ে না দেওয়া হয়,
তাহলে আমরা কঠোরতর কর্মসূচিতে যাব। ইনকিলাব জিন্দাবাদ। আপনাদের আমরা বাধা দেয় আমাদের নিরাপত্তা এই বলে দিন আমরা কেউ বাসায় যাচ্ছি না। এই মুহূর্তে আমাদের কাছে একটা খবর আসছে। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এই মুহূর্তে একটা তথ্য আমাদের কাছে আসছে। যৌথ বাহিনীর পক্ষ থেকে, সামরিক বাহিনীর কমান্ড থেকে ঘোষণা এসেছে, অপারেশন ডেভিল হান্ট তারা ঘোষণা করেছেন। গাজীপুরের মধ্যে আওয়ামী ছাত্র যুবলীগের প্রত্যেক সন্ত্রাসীকে গ্রেপ্তার করার জন্য অভিযান আজকে থেকে এখন থেকে শুরু হচ্ছে। আমরা তাদেরকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করব যতক্ষণ পর্যন্ত দেখব তারা আমাদের ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুসারে কাজ করছেন। আমরা দেখতে চাই চার বাহিনী মিলে, পুলিশ, সামরিক বাহিনী, সামরিক 3 বাহিনী মিলে তারা এই অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করবেন। আমরা আজকে দেখব তারা কি করেন, কি করতে পারেন। যদি তারা ব্যর্থ হন তাহলে আমরা মাঠে আমাদের নিজেদের রক্ষা করার দায়িত্ব নিজেরা হাতে তুলে নিব। আজ পর্যন্ত তাদেরকে আমরা সহায়তা করি, আমরা তাদেরকে চিনিয়ে দিব কোথায় কোথায় ক্লিয়ার করতে হবে, আওয়ামী ছাত্র যুবলীগের দোসররা কোথায় লুকায় আছে। আমরা এগুলো আমরা আজকে শোনেন, সেনা বিমান ও নৌবাহিনী, সেনা বিমান ও নৌবাহিনী আসছে। আমরা 12 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। এর ভেতরে সেনা, বিমান, নৌবাহিনী এবং পুলিশ অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করবেন। আমরা সামরিক কমান্ডের কাছে দাবি জানাবো, আমাদেরকে ঘরে বসে থাকার দরকার নাই। আপনারা বলেন আমাদেরকে কোথায় যেতে হবে, আপনাদের বাহিনীর পিছনে পিছনে আমরা যাবো, আমরা রাস্তা কিনা দিয়ে আসবো। আমরা দেখতে চাই আপনারা কি করেন। আমরা সামরিক কমান্ডের আওতায় আজকে কাজ করব। আমরা অপারেশন ডেভিল হান্ট সফল করবো ইনশাআল্লাহ। সকলে অন্তর্বর্তীকালীন সরকারের সামরিক কর্তৃপক্ষের আদেশ আজকে সকলে অন্তর্বর্তীকালীন সরকারের সামরিক বাহিনী যে অপারেশন পরিচালনা করবে সেখানে সহযোগিতা করবেন। আজকে আমরা অবজার্ভ করবো তারা কতটুকু কি করতে পারেন। আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করবো এবং পরবর্তীতে তাদের সাথে পরিকল্পনা করে আমরা ছাত্র জনতা কিভাবে মাঠে থাকতে পারি, গাজীপুরের মাটিকে ফাঁসিবাদ মুক্ত করতে পারি, সেই পন্থা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। জিন্দাবাদ।